1875 সালে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করেন। ব্যারাকপুরের কাছে তালপুকুরে এই মন্দিরের বৈশিষ্ট্য হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দির 1875 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন উদ্বোধন করেন এবং এই মন্দিরের স্থান নির্বাচন তিনিই করেছিলেন। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের নবরত্ন মন্দিরের সঙ্গে খুবই সাদৃশ্য এই মন্দিরের, কারণ দুটির স্থপতি একই ব্যক্তি। এখানে গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে অষ্টধাতুর তৈরি মা অন্নপূর্ণা বিরাজ করছেন। দেবীর ডান পাশে রূপোর তৈরি মহাদেব হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র নিয়ে দণ্ডায়মান। এখানে প্রতিদিন সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি এবং দুধ লুচি সহযোগে শীতল ভোগে মাকে নিত্য পূজা করা হয়ে থাকে। গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। শ্রী শ্রী ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিন এই বেলতলায় আসন গ্রহণ করেছিলেন। বেলতলাটি মন্দির সংলগ্ন। সেই বেলতলা আজও বর্তমান। রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার দিন যেমন জাঁকজমক করেছিলেন, তার কন্যাও অমন সাড়ম্বরে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মায়ের ছবি তোলা বারণ ছিল, সেই জন্যে আমি আর মায়ের ছবি দিতে পারলাম না, কিন্তু মন্দিরটা বাইরে থেকে যতটা সম্ভব দেখালাম। আর ওই যে দক্ষিণেশ্বরের মতো এই মন্দিরেও দুই পাশে 3টে 6টা শিব মন্দির আছে, আর অতীব সুন্দর একখানা নাট মন্দির আছে। আমরা যে 3 বন্ধুরা মিলে আড্ডা দিতে গেছিলাম ব্যারাকপুরে, আমরা সকালবেলা এই মন্দিরে পুজো দিয়েছিলাম। সেদিন ফাঁকায় ফাঁকায় আমরা খুব সুন্দর পুজো দিয়েছিলাম আর দারুণ এনজয় করেছিলাম। খুব সুন্দর একটা জায়গা, কলকাতা থেকে বেশি দূরে নয়, ব্যারাকপুরে। বন্ধুরা একবার ঘুরে আসতেই পারেন। খুবই সুন্দর একটা ঐতিহাসিক জায়গা। শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য, অপূর্ব সুন্দর। আর এই সেই বেলতলা, এখানেই শ্রী শ্রী ঠাকুর বসে ধ্যান করেছিলেন। আমাদের খুব ভালো লেগেছিল। ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারছিলাম না। আজকে সন্ধ্যাবেলায় আমি বন্ধুদের জন্য শেয়ার করে দিলাম।